মানে পৃথিবীটাকে কি চালাচ্ছে, কি করতেছে, এবং এই যে প্রোটোকল দিয়ে পুরো পৃথিবীকে চালাবে, এবং এই প্রোটোকল যারা মানবে তারাই আসলে এই মানে জায়নিস্ট হবে, তারাই ভিলিয়নিয়ার হবে, তারাই বড় পজিশনে পড়বে, তারা গভর্নমেন্টে বসবে, ঠিক আছে, পলিটিক্যাল পাওয়ার হোল্ড করবে। আমরা আমাদের ছোট হুম, এই ব্যাপার। আর ইভেন হলিউডের কোনো নায়ক নায়িকা হইতে হলে আপনাকে যেমন ব্রাড পিট থেকে শুরু করে অ্যাঞ্জেলিনা জোলি সবই কিন্তু আসলে কন্ট্রাক্ট পেপার সাইন করে। ইভেন মানে ইয়ে ওবামার যে ওয়াইফ মিশেল ওবামা, সেও কিন্তু কন্ট্রাক্ট পেপার সাইন করে। সে একজন পুরুষ, মিশেল রবিনসন। যখন তার কন্ট্রাক্ট পেপার শেষ বাতিল হয়ে গেছে, তাকে কিন্তু আর ওবামার সাথে দেখা যায় না। সে জিমি কার্টারের ফিনারেলে দেখা যায় না, ডোনাল্ড ট্রাম্পের যে আম, ইয়েতে কি বলে যে উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায় না। ওবামার সাথে কিন্তু আর মিশেল ওবামাকে কোথাও দেখা যায় না, কারণ তার কন্ট্রাক্ট পেপার ফিনিশ, কন্ট্রাক্ট পেপার আর নাই, রিনিউ করে নাই ডিপ স্টেট, ঠিক আছে, এবং সে পুরুষ। এই ব্যাপার। আর একইভাবে হলিউডের যত নায়ক নায়িকা আছে তারা সব কন্ট্রাক্ট পেপার সাইন করা, ঠিক আছে, হলেই এবং তখনই সে জায়নিস্ট, তখনই সে আসলে সেলিব্রিটি হতে পারবে এবং সে ওই পজিশন হোল্ড করবে। আদারওয়াইজ আপনি আমি সবাই জম্বি, ঠিক আছে, সবাই জম্বি। আপনাকে সারেন্ডার না করলে আপনাকে কোনো বড় পোস্ট দেওয়া হবে না। আশা করি মানে একটা সামারি পাইছেন। এখন আপনারা যদি কারো কোনো মতামত দিতে চান, গল্প কথা বলতে চান, বলতে পারেন। রুবি আপা জয়েন করলো না? হুম। ও, মজার ব্যাপার হচ্ছে এই ধরনের আহ কি বলে, হ্যাঁ, কথাবার্তা আমরা মানে খুবই রিসেন্টলি কি শুনতেছি। কারণ এই ধরনের যে এত বড় যে একটা ওয়ার্ল্ড ওয়াইড যে একটা ষড়যন্ত্র, হুম, হ্যাঁ, আমাদের যে পুরো এডুকেশন সিস্টেম, আমরা এতদিন যাদেরকে কি বলে মহামানব হচ্ছে মনে করতাম, এবং ওদের হচ্ছে থিওরি পড়ে পড়ে আমরা বড় হয়েছি। তো এ- এই জাতীয় এত মানে গভীর ষড়যন্ত্রের, হ্যাঁ, কথা কিন্তু ইদানিং কিন্তু কি প্রথম শোনা দিতেছে। এবং খুব রিসেন্টলি আমরা এই জাতীয় কিছু রিলস দেখতেছি। তাহলে এটাই কি তাহলে অ্যাওয়েকেনিং এর যে একটা লক্ষণ? হ্যাঁ, হ্যাঁ, এটাই হ্যাঁ। ওকেনিং। এটা বিস্ফোরণ ঘটে যাবে, একদম একদম বম বাস্টিং হয়ে যাবে, এই পরিমাণ ইনফরমেশন রিলিজ হয়ে যাবে আর কিছুদিন পর। মানে গোল্ডেন এজ, মানে সত্য যুগ, মানে সত্য ওপেন হবে। এতদিন পর্যন্ত এটা হাইড অ্যান্ড সিক গেম ছিল, ঠিক আছে, এইভাবেই মানুষকে মানে ইয়ে অন্ধকারে রেখে কাজ করে গেছে, দাস বানিয়ে রাখছে, কিন্তু এটা ওপেন হইতে যাচ্ছে আর কি। এটা মহাকালের যে কসমিক ফ্লো, ঠিক আছে, যে এনার্জি ব্যান্ড রিলিজ হইতেছে, সাথে সাথে ইনফরমেশন রিলিজ হয়ে যেতেছে, এই আর কি। এবং যেটাকে যে শক্তিটা এটাকে বাধা দিয়ে রাখতো, সেই শক্তিগুলো উইক হয়ে যাচ্ছে, যেটাকে অ্যাপোক্যালিপস বলে, বেল থিন হয়ে যাচ্ছে, ঠিক আছে, পর্দা উঠে যাচ্ছে, পর্দার পিছনে সত্যগুলো বেরিয়ে যাবে, এই আর কি। তাইলে মানে সত্য যুগ আসার জন্য যা যা দরকার সবই হইতেছে, তাই না? এক্স্যাক্টলি যা যা দরকার সবই হইতেছে, এবং কোথাও না কোথাও কোনো না কোনো সোল আসলে খুব ডিভোটেড, অনেক মানে ডেডিকেটেড, তারা সত্যটা বলার জন্য কোনো না কোনো রাস্তা বের করে ফেলতেছে, ঠিক আছে। এবং এটা আমি আমাকে দিয়ে বলতে পারি যে আমি খুব প্রেশার ফিল করছি একসময় যে এই সত্যটা মানুষকে জানাইতে হবে। আমি খুব প্রেশার ফিল করছি যে এরকম একটা সত্য কেন মানুষ জানে না। তখন আমি আমার কাঁধে কিন্তু দায়িত্বটা নিছি, ঠিক আছে, ধাপে ধাপে নিছি, প্ল্যান সাজাইছি, চেষ্টা করছি কিভাবে কি করা যায়, ঠিক আছে, এবং মহাকাল আমাকে হেল্প করছে, আমি দেখছি। যে আকারে হোক আমি জানাইতেছি, বাকিটা মানুষ জানতেছে না, এটা মানুষের ব্যর্থতা। যে আমি তো রিল হুম হুম। দিতেছি, ইউটিউবে দিতেছি, ফেসবুকে দিতেছি, এটা পাগলে না মনে করে মনে হয়। হ্যাঁ, পাগল মনে করে। হুম হুম। এই সক্রেটিসকে তো পাগলই মনে করছিল, ঠিক না, গ্যালিলিওকে পাগলই মনে করছিল। ওই যে দেখবেন যে যে সত্যটা সত্য এক দুইজনই বলে, আর লাখো মানুষ যেটা বলে এটা কিন্তু কখনোই সত্য হয় না, এটা ব্লাইন্ডনেস, রং বিলিফ সিস্টেম, তাদের ব্রেন মাইন্ড সব প্রোগ্রাম। এটা কেন করছে, এটা কিছুক্ষণ আগে ক্লাস তো দেখলেন যে তারা কিভাবে প্রোগ্রাম করছে মানুষকে। আচ্ছা, পাগল আমাকে কেন বলতেছে? আমার কোনো একটা কথাকে ইনভ্যালিড করার ক্ষমতা কি কারো আছে? তারা কি কেউ এসে আমার সামনে বসবে? বসে না শুধু তো। সমালোচনাটাই করতে পারতেছে, কিন্তু হ্যাঁ, ব্যাখ্যা এর বেশি তো কোনো ব্যাখ্যা দিতে পারতেছে না। পারতেছে না। ওই যে মানে ওই যে আমি আঙ্গুর ফল খেতে না পারলে টক, এমন আর কি। কেউ কিন্তু এসে বসবে না আমার সাথে যে আপনি যে কথাটা বলতেছেন এটার এগেনস্টে তো এই যুক্তি আছে, এটা তো এই প্রমাণ আছে, হুম এটা কিন্তু পারবে না। হুম। এটাই করতেছে।
আচ্ছা, শেয়ার ব্যবসার কি জানি, শেয়ারটা তো সারা বিশ্বের সাথে না, শেয়ার হুম 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 ব্যবসা যেটা থাকে, তো হুম এটা তো প্রায় মনে হয় 14-15 বছর যাবত এরকম, হুম মানে এই হইতেছে না, কি জানি বলে, হুম আগে বিএনপি সরকারের আমলে যখন ব্যবসা ছিল তখন খুব জমজমাট ব্যবসা করছে মানুষ, হুম। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু আর এই ব্যবসা করতে পারতেছে না, করতে পারে না, যে এটা ছোট আসলে আর টাকা এটা দিয়ে। উঠবেও না, এটা পৃথিবীর পুরো পৃথিবীরই শেয়ার মার্কেট কোলাপস করে যাবে। এটা ক্যাপিটালিজম তো আর থাকতেছে না, তাহলে আর শেয়ার মার্কেট, যেমন আমেরিকান যে শেয়ার মার্কেট টোটালটাই কোলাপস করাই দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। হুম। এগুলো তো এই আন্তর্জাতিক ইয়ার সাথে সব এনার্জি না, সব হইলো নেগেটিভ নেগেটিভ, সব এনার্জি, হ্যাঁ। সব নেগেটিভ এনার্জি কাজ করতেছে। এখন যাক, আমরা যদি ইনশাল্লাহ সত্য যুগে আসতেছে বা আসতো, আমরা এটাই হ্যাঁ হ্যাঁ, চাই নিশ্চিত যে নিশ্চিত, একটু শরীর নিজের যত্ন মুক্তিযুদ্ধরা করেন অবশ্যই, ইনশাল্লাহ এটাই চাই। জি নিজের জি, যত্ন কিন্তু করেন অবশ্যই জি পাবেন। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ এটাই আমরা আশাবাদী। আর কিন্তু এটাই আনোয়ার তো ভাই, হুম। মানে জি। আমরা শুনতেছি, জানতেছি আপনার কাছ থেকে একদম ওপেন, জানতেছি যে খুব নিকটে নিকটে, তারপরেও মনে হয় যেমন অনেক দূরে এরকম এটা মাঝে মনে মধ্যে হওয়ার কারণ এরকম। হলো হ্যাঁ, আপনারা তো জি দেখতেছেন সামনের সিনারিটা, বাংলাদেশের হুম পরিস্থিতি দেখতেছেন, সবকিছু দেখতেছেন আগের মতোই, কিন্তু এটাকে তো হুম একদম হুম নিচ থেকে ভিতর থেকে এটাকে কাজ করতেছে, এটাকে সামনে আনবে না, কারণ মানুষ প্যানিক হয়ে যাবে। হুম হুম। ঠিক আছে, এই জন্য এটা আনবে না, নর্মাল জীবন যাপনই দেখতেছেন, তো 20 বছর আগেও যেমন দেখছেন এখনই, কিন্তু এরকমই এটাকে দেখতেছি, হ্যাঁ। রিসার্চ না করলে আপনি বুঝবেন না। যেমন আমি একটা ভিডিও শেয়ার করছি যে এটাতে ন্যাসারা জাসারা লিখে দিছে, তো এটা যে হুম লিখছে, এটা যারা লিখছে তারা কত মানে মেধা খরচ করে লিখছে, কেন লিখছে, কারণ হুম এই যে বিলটা আনার সাথে সাথে এটা ন্যাসারা জাসারা ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, এটা একটা প্রমাণ। আর এই যে ন্যাসারা জাসারা তো আজকের কথা না, এটা বিবলিক্যাল প্রফেসি, পৃথিবীতে যত বড় বড় মায়ান ক্যালেন্ডার, মায়ান প্রফেসি করে গেছে, বাইবেল প্রফেসি করে গেছে, কোনো একটা সময় আসবে, ঠিক আছে, রজওয়েল প্রফেসি করে গেছে, নস্ট্রাডাম করে গেছে, বাবা ভাঙ্গা করে গেছে, পৃথিবীর যত বড় বড় স্পিরিচুয়াল কমিউনিটিগুলো আছে তারা 25 সালকে প্রেডিকশন করে গেছে। তারপরে কি বলে যে মাইকেল প্রফেসি, ঠিক আছে, এগুলো তো পৃথিবী বিখ্যাত প্রফেসি করে গেছে, যে হাজার হাজার বছর আগে তারা প্রফেসি করে গেছে, যে আসলে সোডোমান গামারার কথা বলে গেছে, আবার সেই গোল্ডেন এজ আসবে, সেন্ট জার্মেনের সেই নেসারা জাসারা আসবে, এগুলো প্রফেসি করে গেছে। তো মানে এই যে মহামানবদের প্রফেসি তো মিথ্যা হইতে পারে না। আপনি না। আমি সাধারণ মানুষরা কি দেখতেছে, জেনারেল যে রাস্তাঘাটে এত হইচই, এত মব হইতেছে, এই হইতেছে সেই হইতেছে, কিন্তু প্রফেসি গুলো তো পড়লে যখন আপনি হিসাব মিলাবেন ডট, যে এটার সাথে এটার মিল হুম আছে, এটার সাথে তখন আপনি দেখতে পাবেন। এটা তো রিসার্চের পরে, যারা রিসার্চ করে তারা একভাবে দেখে, আর সাধারণ মানুষ একভাবে দেখে, ঠিক আছে, এটা হুম। রিসার্চের ব্যাপার, এছাড়া আপনি ধরতে পারবেন আর না। হুম, আরেকটা ডট মিল। জিনিস, মানে কিছুটা করা যায়, মনে হয় যে কোনো একদম নীরব ভাবে কি জানি কি শুধু যেন হচ্ছে শু- ভিতরে। হ্যাঁ, শুধু একটা ডট মিলান, দেখুন ভারত পাকিস্তান যুদ্ধ 2-3 দিনে থামাই লাইছে, ইরান ইসরায়েল যুদ্ধ থামাই ফেলাইছে, বা এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাই ফেলাইছে, ঠিক আছে, টেরিফ হুম যুদ্ধ দিয়ে 3 মাস দিয়ে পৃথিবীর প্রতিটা দেশকে আটকায় রাখছে, এখন টেরিফের এই 3 মাসের ভিতরে প্রতিটা দেশকে ডোনাল্ড ট্রাম্পের হাতে নিতেছে, তারা কেন গোল্ডেন ডোম ব্যবহার করতেছে, ঠিক আছে, হুম কেন পৃথিবীর এনজিও গুলোর বেনিশ করে দিতেছে, মানে ফেডারেল রিজার্ভ যেই পুরো পৃথিবীকে ডলার চালায়, সেই ডলার কেন, সেই ফেডারেল রিজার্ভ কেন বেনিশ, যে একটা দেশ চলবে ট্যাক্সের উপরে, সেই ট্যাক্সই বেনিশ করে দিতেছে, আইআরএসি প্রতিষ্ঠান নাই করে লাইছে, ইন্টারনাল হুম রেভিনিউ সার্ভিস নাই করে ফেলাইছে, গোল্ডের দাম হুম বেড়ে যেতেছে, স্বাভাবিক চিন্তা করেন, করোনা আসছে, পুরো পৃথিবীর মানুষ না খেয়ে মরতেছে, এখানে গোল্ডের দাম কেন বাড়ে, ঠিক না, ফেডারেল হুম রিজার্ভে কেন হুম গোল্ড নাই, ফোর্ট নক্সে কেন গোল্ড নাই, তাহলে এই ডট গুলো যখন আপনি মিলাবেন, দেন আপনি সিনারিটা দেখতে পাবেন। আদারওয়াইজ জেনারেল লাইফ লিড করলে তো দেখা যাবে না, খাইতেছি ঘুমাইতেছি বেতন নিতেছি চাকরি করতেছি, এটা দিয়ে দেখা যাবে না, টিভি হুম দেখতেছি, এটাতে দেখা যাবে, হুম এটা দেখতে হলে রিসার্চ করতে হবে। এবং হুম। আমার সামনে এসে যখন কেউ এগুলো নিয়ে কথা শুনে, তখন কিন্তু আর কোনো যুক্তি দাঁড় করাইতে পারে না, আমি যখন পয়েন্ট দাঁড়ায় দাঁড়ায় দেখাই দিই, এছাড়া পিছনে সমালোচনা করবি। না, এটা করারই স্বাভাবিক, কারণ হ্যাঁ, তার তো এই জ্ঞান নাই। এই জ্ঞান নাই, এত আপনার ডট। রিসার্চের জ্ঞান, আপনার তো গবেষণার যে জ্ঞান, এগুলা তো তার কাছে নাই। তো নাই, সে তো হ্যাঁ স্বাভাবিক ডিফারেন্ট তখন হবেই। হ্যাঁ হ্যাঁ, মনের এটাই উপর স্বাভাবিক, পাগলামি বলতেছে। পাগলামি এটাই স্বাভাবিক। হুম। অন্যর দৃষ্টিতে তো পাগলামি, কিন্তু আমাদের কাছে তো মহামূল্যবান। কারণ আমরা তো বুঝতেছি রিসার্চ জিনিসটা কত ডিপলি এবং এটা কত সত্য, কারেক্ট। বাস্তব।
তাই না? হ্যাঁ এটা হ্যাঁ বলবি, অন্যরা বলবি, কারণ অন্যরা তো এই জ্ঞান নাই। না